আমরা আপনারা যদি প্রার্থী বাছনি করতে যদি আপনারা ভুল করেন, এটা আমাদের কোনো, আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেট, আমার কোনো দোষ নাই। কারণ সবাই আশাবাদী, সবাই রাজ্যের মানে নির্বাচন যখন আসে তখন সবাই বলে আমরা রাজ্যের বহুত উন্নতি করবো বা যেটাও বাবা সব একদিনই পূরণ করে দেবো। কিন্তু নির্বাচন জিতার পরে মানে তারা আদাও পূরণ হয় না। বিগত দিনে হয়তো আমি প্রতিনিধি ছিলাম, আমার হাতিপুতা আপনাদের হয়তো আপনাদের পাট্টা তখন ছিল না, আমাকে হাতিপুতা গাঁও পঞ্চায়েতের মানুষ আমাকে ভোট দিয়েছিল। কিন্তু ভোট দেওয়ার পরে দুঃখের বিষয় এই যে আমার 2 বছর আমি লকডাউন পেয়েছিলাম। আর 2 বছর লকডাউনে আপনারা জানেন কোনো জনপ্রতিনিধিত্ব দূরস্থান একটা মানুষও সিংড়ির গেট পার হতে পারে নাই। অশোক কুমার সিংড়ির গেটের সামনে একবার বাস দিয়ে এমন টাইটকে রশিদে বাঁধিয়েছিল যে একটা মানুষ বাধা ঢুকলে ওই বাসের নিচে মাথা দিয়ে ঢুকা লাগছে। তো কত কষ্ট করে আমরা কি হ্যারেসমেন্টে যে সরকারের শাসন শুনলাম করে, শাসন করতে শুনলাম শরীরের পশম খারাপ হয়, এত কষ্টে আমরা বৃহস্পতি বাজারে ঢুকছি এই লকডাউনের সময়। লকডাউনের 2 বছর গেল, 2 বছর যাওয়ার পরে তারপর আসলাম করে সিংড়ির অত্যাচার আমরা অতিষ্ঠ হয়ে তো আমরা অত যতটুকু আমরা পাবলিকের প্রয়োজন ছিল অতটুকু আমরা কাম করার পাই নাই। তার জন্য দুঃখিত। হয়তো আপনার সাথে না, আমার রাজ্যের সাথে। আমার ইয়াতে উপস্থিত হওয়া আমার প্রত্যেকজন মুৰব্বীসকলক ধন্যবাদ জনাইছোঁ। আজি প্ৰথম নিৰ্বাচনী সভা আৰু ইয়াতে মই প্ৰথম পদাৰ্পণ কৰিছোঁ, মোৰ জীৱনৰ প্ৰথম। ইয়াতে আহি আমাৰ ৰাইজ মুৰব্বীসকল যেনেকৈ স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছে তাৰ কাৰণে প্ৰতিজন ৰাইজক মই মোৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু এয়া প্ৰমাণ অহা দিনত যে আমি আমাৰ প্ৰতিনিধিসকল যে বিজয়ী হ'ব তাৰ আগজননী আজিয়ে পাই গ'ল। যেহেতু আমি ইতিমধ্যে জানিবলৈ পাইছোঁ যে পঞ্চায়তে আপোনাৰ নাম এতিয়া উচ্চাৰিত হৈ আছে, এতিয়া তাৰ বিষয়ে আপুনি কি জানে? মই প্ৰতিখন গাঁও পঞ্চায়তৰ ৰাইজক ধন্যবাদ জনাম। ৰাইজ ইমান উৎসাহ পাইছে মোৰ টিকেট দিয়াৰ কাৰণে, তাৰ কাৰণে মই আমাৰ দলৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষসকলক ধন্যবাদ জনাম। আমাৰ নেতা ৰকিবুল হুছেইন, আমাৰ নেতা ভূপেন বৰা, আমাৰ গৌৰৱ গগৈ, আমাৰ নেতা ৱাজেদ আলী চৌধুৰী, আমাৰ নেতা জুৱেলক আমি ধন্যবাদ জনাম। তেখেতসকলে হয়তো ৰাইজৰ মতামত লৈ সঠিক সিদ্ধান্ত লৈছে, তাৰ কাৰণে আজি ইমান সঁহাৰি পাইছোঁ। তাৰ কাৰণে তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ঠিক আছে, দাবী জনালে আমি এই দাবী বিজয়ী হোৱাৰ পিছত ইয়াৰ পূৰণ কৰাৰ কাৰণে আপ্ৰাণ চেষ্টা কৰিম। গৰাখহনীয়াৰ বিষয়ে কি জনাব? মই আগতে কৈছোঁ, মোৰ লক্ষ্য হ'ল এই গৰাখহনীয়া ৰোধ কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। আমাৰ সাংসদ নিৰ্বাচনৰ সময়তো আমি সাংসদজনক আমি এটা দাবী জনাইছোঁ যে আমাৰ এই অঞ্চল গৰাখহনীয়া অঞ্চল, এই গৰাখহনীয়া ৰোধ কৰাৰ কাৰণে আপুনি চেষ্টা কৰিব, আমি আপোনাৰ লগত আছোঁ। তাৰ কাৰণে এই উদ্দেশ্য লৈ ৰাইজৰ মাজত সোমাই আমি প্ৰত্যেকখন গাঁও পঞ্চায়তৰ পৰা ইউডিএফ দলতকৈ প্ৰায় প্ৰতিখন গাঁও পঞ্চায়ত 7,000 পৰা 8,000কৈ ভোট বেছিকৈ পাই আমাৰ সাংসদ প্ৰায় 10 লক্ষৰ অধিক ভোট পাই বিজয়ী হৈছে। মোৰ ৰাইজক ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনাইছোঁ। আৰু লগতে অনাগত দিনত আমি ৰাইজৰ লগত আছোঁ আৰু থাকিম। আমি যাতে ৰাইজৰ যিমানখিনি সমস্যা আছে সমস্যাখিনি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম। লগতে আমাৰ দাদা থাকিব, দাদা চাতাৰী ডাঙৰী থাকিব, তেখেতৰ পৰা হেল্প ল'ম। আমাৰ MP আছে ৰঘুবৰণ ডাঙৰীয়া, তেখেতৰ পৰা হেল্প ল'ম। আৰু 26ত আমাৰ MLA আহিব বুলি আমি বহুত আশাবাদী। তেতিয়া আমি MLA জিকাম আৰু তেখেতৰ পৰা হেল্প লৈ পেলাই আমি যিমানখিনি সমস্যা আছে, খালি অকল কাজিৰঙা পাৰ্টিৰ সমস্যা নহয়, আমাৰ গোটেই অসমৰ সমস্যা, লগতে আমাৰ হাতীপুতা যিবোৰ বেছিকৈ সমস্যা আছে। যিহেতু আমি ইয়াত গৰাখহনীয়া বহুত আছে, ৰাস্তা ঘাটৰ বহুত সমস্যা আছে, স্কুলৰ সমস্যা আছে,
কিছুমান স্কুলত বাউণ্ডাৰী নাই, কিছুমান এনেকুৱা বহুত সমস্যা আছে। সমস্যা ইমান মানে এটাৰ পিছত এটাকৈ ক'লে সমস্যা শেষ নহয়। আৰু মোৰ যিমানখিনি মই যিহেতু এবি মেম্বাৰ, মোৰ ফাণ্ডটো থাকে সীমিত। এইটো অসমৰ ৰাইজে প্লাছ 70% ৰাইজে বুজিব লাগিব যে মোৰ ফাণ্ডটো সিমান ডাঙৰ ফাণ্ড নহয়। জিবি ফাণ্ডটো বেছিকৈ থাকে, এবি ফাণ্ডটো অলপ কমকৈ থাকে। এতিয়া আপোনালোকে যদি মোক এপি হিচাপে বনাই পঠাব, জিবি হিচাপে নহয়, জিবি ফাণ্ডৰ লগত মোক তুলনা কৰিলে মই তাতকৈ বহুত কম, মোৰটো অলপ কম হ'ব। কাৰণ এপিৰ ফাণ্ডৰ লগত জিবি ফাণ্ড বহুত ডাঙৰ লগত কেতিয়াও সৰু তুলনা কৰিলে ডাঙৰ সমান আমি যাব নোৱাৰিম। যি কি নহওক, যিমানখিনি সমস্যা আছে আমি সকলো ৰাইজৰ পৰা মতামত লৈ পেলাই আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম। ধন্যবাদ। কিন্তু কাজাইকাটা তৃতীয় খণ্ডত আপনি নির্বাচনী প্রচার সভা আজি প্রথম দিন কাজাইকাটা তৃতীয় খণ্ড কেনেকুৱা রাইজৰ কেনেকুৱা সঁহাৰি লাভ ইয়াৰ পৰা মোক কিছুমান ৰাইজে যেতিয়া আমি টিকিটৰ ডিমাণ্ড দিছিলোঁ, তেতিয়া ৰাইজে মোক কৈছিল যে তুমি যদি কেতিয়াবা যদি কাউন্সিলৰ টিকিট ইয়াৰ পৰা তোমাক যদি দলে তোমাক নিদিয়ে, তেতিয়াহ'লে তুমি ইয়াৰ পৰা মেম্বাৰ খেলিব লাগিব। এনেকুৱা উৎসাহ মোক আগৰ পৰাই দি আহিছিল। আৰু এতিয়া টিকিট পোৱাৰ পিছত আমি ৰাইজৰ পূৰ্ণ উৎসাহ পাই আহিছোঁ। আৰু অনাগত দিনত আমি তেখেতৰ এই উৎসাহৰ যিটো মানে ঋণটো আমি যাতে পৰিশোধ কৰিব পাৰোঁ, তাকে আমি যথেষ্ট চেষ্টা কৰিম। টিকিট একটা দাবি দেয় 4 জন 5 জনে, টিকিট একজনে পাইলো তখন 4 জনে এন্ডি করে যে আমাকে নির্দিলে খেলা দাও, তুমি খেলাও, এই ব্যবহার করে খেলাইয়া ভোটগুলো নষ্ট করে। তা আমরা যেটা ভারতবর্ষতে বসত করে খেতেছি, ধুবড়ী ডিস্ট্রিক্টে হিমন্ত বিশ্ব শর্মা আমার নামই হয় না, মুসলমানের নামই লিস্টে রাখে না। তা আপনার ময় মুরব্বী আমি কোর্টের অনুরোধ করে কই, এই এপি মেম্বারে বা আশাদ আলী সাহেবে বিপুল ভোটে জয় করবেন বলে আমি আশা রাখি। আজকে নায়ের একবার আলী আকবরের বউ জেলা পরিষদ এসে ফরিদা কোনো জায়গায় কোনো কাম করে নাই। আমার বড় ভাই আশাদ আলী ডাঙ্গুরিয়া, যতগুলা মানুষ আপনারা এখানে আছেন, যদি কোনো সমস্যা হয় জিতা দিয়া আপনারা টেলিফোনে একটা ফোন করবেন। যদি আশাদ আলীকে না পান, এতগুলা মানুষের মুখে করলাম কি লাগে আপনি করে, আমরা যাকে ভোট দেই, এমএলএ হোক, এমপি হোক, জেলা পরিষদ হোক, কেউ তো আঙ্গের কামাই করে খেলে না, আমগরে কর্ম করে আমগরে খাওয়া লাগে। তা আমগরে লাগে কি, আঙ্গের বিপদ আবাতের একজন বন্ধু বা একজন উপযুক্ত মানুষ লাগে। আঙ্গের এখানে উপযুক্ত মানুষ নাই। তো সেই উপযুক্ত মানুষটাই আজকের দিনে আপনাদের সম্মুখে দাঁড়াইছে আমার আশাদ আলী ভাই। আপনারা যখনই আপনারা ডাকবেন, আপনাদের লাগে কি রাস্তাঘাট, ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম রাস্তাঘাটের জন্য যতটুকু আশাদ আলী ভাই মাথা মারা নাগে মাথা মারবো, আপনাদের সমস্যার সমাধান করবো। তার সাথে সফিয়া রহমান ভাই আছে, আমি আপনাদের মহিলা হিসেবে আমি কথা দিয়ে গেলাম আপনাদের সমস্যার সমাধান। কিন্তু দেন সারা এরিয়াতে আজকে ফরিদা ঘুরতেছে যে আমাকে নির্দলীয় ভোট দাও। লজ্জা থাকা দরকার একটা মহিলা মানুষ। তুই 2 বার একে তুই জেলা পরিষদ হয়েছে, কোন অটে কোন কামটা করছে দেখা এবার পাইবেন। কদিন যে ঘুরি কোন একটা অটের মানুষকে কয় নাই আজকে ফরিদা এই কামটা করে দিছে। আর আজকের দিন আপনারা আশাদ আলী ভাইকে ভোট দিয়ে দেন, কাম করে না করে, একটা টেলিফোনে আপনারা বিবাদে ফোন করেন, আসে না আসে, আপনাদের সহযোগিতা করে না করে। আপনারা নির্দলীয় বাদ দিয়া এই অল আসামের বা ধুবড়ী ডিস্ট্রিক্টের বাসিন্দার আমরা যেগুলা আছি ওগুলা বাদ দিয়া কংগ্রেসকে বিপুল ভোটে জয় করে দিবেন বলে আমি আশা রাখি। কিরম মানুষ আপনারা কংগ্রেসে ভোট করে জয় করে দিবেন, হাত তোলেন সবাই আপনারা কংগ্রেসে ভোট দিয়ে জিতে দিবেন ইনশাআল্লাহ। নারিয়ন তকবীর, নারিয়ন তকবীর, আশাদ আলী জিন্দাবাদ, আশাদ আলী জিন্দাবাদ, আশাদ আলীর চরিত্র, আশাদ আলীর চরিত্র, সফিয়া রহমানের চরিত্র, ভোট দিবেন কোনখানে ইনশাআল্লাহ। আমি আর বেশি কই না, আপনার রহমানের কমু আঙ্গেরে ভাই আমরা সবচেয়ে আমরা পিস করে গেছি জায়গাটা, কোনো রাস্তাঘাট নাই, কোনো যাওয়ার কোনো নাই। একটা পেশেন্ট যদি রুগী যদি ডেলিভারি হয় তাকে নেওয়ার কান্দে নেওয়ার সারা বুদ্ধি নাই। কিন্তু 1 নম্বর আঙ্গের কথা সফিয়া রহমানের, আমরা সবাই ভোট দিয়ে সবার জিতা তুমি ইনশাল্লাহ। কিন্তু ঘটনা হলে আঙ্গের রাস্তাটা কিনে করে
এনজিওর রাস্তা আমরা তুমি ভাই আঙ্গের এই গ্রামের মানুষের একটা আশাই দিবে যে তোমার এই রাস্তাটা ভাই আমি তোমাকে যদি আমরা জিতা দিই তাহলে তুমি ভাই আঙ্গেরে চোখ তুলে চাবা দেখবা অল্প এই রাস্তাটা তোমারই জন্মস্থান জায়গা তোমার জায়গা রাঙা জায়গা বেশি ফারাক না আমরা ছিলাম আগে কাজাকাটা সোয়াপাতা জিপি এখন আমরা কাইডা চর হাতিপুতা জিপি করে গেছি এনে 788 বর্ডার আমরা তোমাদের সাথে পড়ে গেছি